আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে আলোচনা চলছিল সূরা আল মুরসালাত, প্রেরিত পুরুষগণ। এখানে আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা আমাদের মধ্যে পাঠিয়েছেন বা কতগুলো আম্বিয়া নবী আমাদের মধ্যে পাঠিয়েছেন, যাতে করে আমরা আমাদের জীবনটাকে তাদের কথা অনুযায়ী, সেগুলো অবশ্যই আল্লাহর কথা, সেগুলো আল্লাহর আদেশ, যেগুলো তারা আমাদের এই মানব সমাজকে পাঠিয়েছেন, যাতে করে আমরা সেগুলোর আমল করে বা সেগুলোর ওপর ঈমান নিয়ে এসে, তাদের উপর, তাদের কথার ওপর ঈমান নিয়ে এসে আমাদের জীবনটাকে আল্লাহর নিকট লাভ করে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি বা দিব। তো ধারাবাহিকভাবে আলোচনা চলছিল সূরা আল মুরসালাত এর 1 থেকে 7 নম্বর আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে সেটার লিঙ্ক ডিসক্রিপশনে বা আমার ভিডিওর অপশানে গিয়ে দেখতে পারেন 1 থেকে 7 নম্বর আয়াতের মানে এবং তাফসির। তাহলে বুঝতে সুবিধা হবে আল্লাহ তাআলা 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলেছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি। তো চলেন 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাইজান ফাইজান নুজুমু তুমেসাত। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে বলছেন ফাইজান নুজুমু তুমেসাত, যখন তারকারাজি আলোহীন হবে। এবার প্রথমে আল্লাহ তাআলা কত কসম খেলেন 1 থেকে 6 নম্বর বা 5 নম্বর আয়াতের মধ্যে, তারপর জবাব দিলেন যে কিয়ামত বা যেগুলো আমাদের ওপর আমাদের আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেটা অবশ্যই অবশ্যই হবে। এরপর কিয়ামত কখন হবে, কিয়ামতের ভয়াবহতা বা কিয়ামতের আগাম পর্যায়ে বা কিয়ামত সংঘটিত হবে তখন কি হবে, এরপর আল্লাহ তাআলা বলছেন। তো 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন নক্ষত্র রাজির আলো নির্বাপিত হবে। যখন নক্ষত্র আমরা যে দেখছি সবথেকে কাছের যেটা নক্ষত্র সূর্য, যেটা আমরা সূর্য নামে ডাকি, সেই সূর্য বা ওইরকম তারা যেগুলো আমরা রাতের আকাশে দেখি, সমস্ত কিছুই কি হবে, নির্বাপিত হবে বা আলো নিভে যাবে বা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে বা তারা শেষ হয়ে যাবে। তাফসীরগণ কি বলছেন, তামসা এর অর্থ মিটে যাওয়া এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া, অর্থাৎ যখন তারকারাজি তারকার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে, এমনকি তার কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না, তখন আল্লাহ তাআলা বলছেন যে তখন শেষ হয়ে যাবে সব কিছু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছুকে কী করবেন, শেষ করে দিবেন, সব কিছুকে এক বিন্দুর মধ্যে আল্লাহ তাআলা নিয়ে চলে আসবেন, যেটা আজকে বিগ ব্যাং থিওরি বলে আমরা জানি। যদি বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন বিগ ব্যাং থিওরি কি, যেটা এক বিন্দু থেকে আল্লাহর আদেশে কী হয়েছিল, সমস্ত এই পৃথিবী, এই চাঁদ, তারা, আসমান, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মাল্টিভার্স, যাই বলেন না কেন, সব কিছু এইখান থেকেই সৃষ্টি। আল্লাহর আদেশ, সেটা এক বিন্দু থেকে সৃষ্টি হয়েছে। আর একদিন আল্লাহ তাআলা সব কিছুকে আবার এক বিন্দুতে নিয়ে চলে আসবেন, আর সেটা হবে কিয়ামতের দিন। সেখানে তারকারাজিও তার মধ্যেই পড়ে। তো তারকারাজি বা তারা তারা যেগুলো তারা দেখতে পাচ্ছি আমরা রাতের আকাশে বা সকালে পূর্ব আকাশে যেটা সূর্য দেখতে পাচ্ছি, সেটাও একটা তারা। তো সব কিছুই শেষ করে দেবেন আল্লাহ, সব কিছু নিশ্চিহ্ন করে দেবেন। এরপর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইজাস সামাআ ফুরিজাত, আর আকাশ বিদীর্ণ হবে। যখন আকাশ বিদীর্ণ হবে এবং আকাশটাকে কি করা হবে, ভেঙে ফেলা হবে বা আকাশের কোনো নাম নিশানা আর থাকবে না। আমরা যে দেখি আকাশটা মহাশূন্য, যে বিজ্ঞানী যেটা বলে এই আকাশের কোনো শেষ নাই, সীমানা নাই, এটা কে বলে, এটা বিজ্ঞান বলে। কিন্তু আমাদের বিশ্বাস এই মহাশূন্যের পরে একটা আল্লাহ তাআলার আসমান আছেন, সেখানে গেট আছে, সেই গেট দিয়ে ফেরেশতারা আসা যাওয়া করে আল্লাহর আদেশে। তো আমরা এটাই বিশ্বাস করি। আর বিজ্ঞান যত উন্নত হবে, একটা কথা, বিজ্ঞান যত উন্নত হবে আমাদের এই কোরআনকে বোঝা তত সহজ হবে, কোরআনের আয়াতগুলোকে বোঝা তত সহজ হবে। আর এই আকাশটাকে কি করা হবে, বিদীর্ণ করা হবে, ভেঙে ফেলা হবে, এটার অস্তিত্ব আর আল্লাহ তাআলা রাখবেন না। কখন, ওই কিয়ামতের দিন। আমাদের আল্লাহ তাআলা সতর্ক করছেন এগুলো,
যে এখনও আমাদের সময় আছে, এগুলো হওয়ার আগে আমাদের সতর্ক হতে হবে। এরপর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া এ জাল জেবালু নুসিফাত, আর যখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ বিচূর্ণ করা দেওয়া হবে, আর যখন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে, এবং পাহাড়গুলোকে কি করা হবে, যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, যে আমাদের উঁচু সবচাইতে, পৃথিবীর সবচাইতে উঁচু শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, আরও অনেক অনেক পাহাড় আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, যেগুলো উপরে যতখানি আছে তার 7 গুণ বা তার 10 গুণ নিচে, মাটির জমিনের নিচে আল্লাহ তাআলা গেঁথে রেখেছেন মাটিকে শক্ত করে, যাতে করে পৃথিবীটা হেলে দুলে না যায়। আর যে বিজ্ঞানীরাও সেটা প্রমাণ করছেন যে পাহাড়গুলোকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে উপরে যতটুকু আছে তার থেকে নিচে অনেকগুলো আছে। তো আমরা চাঁদই দেখতে পাই কোনো কাঁটার, কোনো কিছুতে আমরা কোনো কিছু যদি পেরেক লাগাই তো শক্ত করার জন্য, যেটা হিলে দুলে বা খসে না যায়। তো আল্লাহ তাআলা ভাবেন ওইভাবেই আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন যাতে করে পৃথিবীটা হেলে দুলে না যায়। তো এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কী করবেন, চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেবেন। আল্লাহ আলাম কীভাবে আল্লাহ তাআলা উড়াবেন, আল্লাহর শক্তি অপরিসীম। অবশ্যই যারা সেই কিয়ামতের ভয়াবহতা যারা সচক্ষে দেখতে পারবে, তারাই দেখতে পারবে যে আল্লাহ তাআলা এই কোরআনে যা বলেছেন সব কিছু সত্য। তো সেই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কী করবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আসমানকে ভেঙে দিবেন, এবং তারা, যেগুলো আমরা তারাগুলা দেখছি সেগুলোকে অস্তিত্বহীন করে দিবেন, সেগুলোর কোনো আর চিহ্ন বাকি রাখবেন না। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ সেগুলোকে জমিন থেকে উপড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এবং তা একেবারে পরিষ্কার ও সমতল হয়ে যাবে, এবং পৃথিবীটা কি হবে, পরিষ্কার এবং সমতল করে দিবেন একদিন, এবং সেখানেই আমাদের হিসাব কিতাব, এখানে আমাদের হাসরের আসর আল্লাহ তাআলা বসাবেন ফেরেশতার মাধ্যমে, এবং আল্লাহ নিজেই সেখানে বিচারক হিসেবে দায়িত্ব নেবেন। এরপর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইজার রসুলু উক্কেতাত, ওয়াইজার রসুলু উক্কেতাত, আর যখন রসুলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন কি, এবং রসুলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার এই কতগুলো রসুল আমাদের মানব সমাজকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে, কালে কালে এবং গোষ্ঠীর ওপর যে পাঠিয়েছিলেন, সেই রসুলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন একটা যথেষ্ট সময়ে, একটা নির্ধারিত সময়ে। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ বিচার ফয়সালার জন্য তাদের বয়ানসমূহ শুনে তাদের সম্প্রদায়ের ব্যাপারে ফেসলা করা হবে। আল্লাহ তাআলা সঠিক সময়ে কি করবেন, তার প্রত্যেকটা কওমের নবীকে আল্লাহ তাআলা কি করাবেন, উপস্থিত করাবেন, বা নির্দিষ্ট সময়ে, ওটাতে বলা হয়েছে যখন আল্লাহ তাআলা হিসাব কিতাব নেবেন, তার প্রত্যেক কওমের, প্রত্যেক নবীর কওম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের প্রত্যেক কওমের মানুষদের আল্লাহ তাআলা কী করবেন, হিসাব নেবেন, তাদের নবীকে সামনে রেখে, বা ওই একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা এখানে সেটাই বুঝিয়েছেন যে নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন তাদের কওমের সামনে, যখন তাদের হিসাব কিতাব নেওয়া হবে। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, লে ইয়াউমিন উখিলাত, উখিলাত, কোন দিনের জন্য, কোন দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল। আল্লাহ তাআলা এবার প্রশ্ন করছেন, এই সমুদায় বিলম্বিত করা হয়েছে কোন দিবসের জন্য, যে এই যে সমুদায়, এই যে গোষ্ঠীগুলোকে, এই যে নবীদের প্রত্যেকটা নবীর উম্মতকে আনা হয়েছিল কোন দিবসের জন্য, এগুলোকে কোন দিনের জন্য এগুলোকে নিয়ে আসা হয়েছিল। তাফসীরগণ কি বলছেন, আগে দেখা যাক। এখানে জিজ্ঞাসা মাহার্ত বিস্ময় প্রকাশের জন্য, অর্থাৎ কি মহান দিনের জন্য ওই নবীদেরকে একত্রিত হওয়ার সময় বিলম্বিত করা হয়েছে, যে দিনের কঠিনতা এবং ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর হবে। আল্লাহ তাআলা বলছেন কোন দিনের জন্য, সে কিয়ামতের দিনের জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন সহকারে আমাদের শিক্ষা বলছেন, আমাদের সতর্ক করছেন যে এই যে নবী রসুলদের কোন দিনের জন্য আহ্বান করা হয়েছে, বা কেন এত বিলম্বিত করা হয়েছে, দেরি করা হয়েছে, তো তাদের মহা দিবসের জন্য, সেই মহা দিনের জন্য তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে বিলম্বিত বা তাদেরকে দেরি করা হয়েছে, তাদেরকে নিয়ে আসার জন্য। তাদেরকে ঠিক একদিন আল্লাহ তাআলা ওই দিবসে উপস্থিত করাবেন।
এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসলে ইয়ৌমিল ফাসলে, বিচার দিনের জন্য। এই জন্য তাদেরকে বিলম্বিত করা হয়েছিল, এই জন্য তাদেরকে দেরি করা হয়েছিল, যাতে করে বিচার দিবস অনুষ্ঠিত হয় তখন ঠিক সেই সময় তাদেরকে কি করা হবে, উপস্থিত করানো হবে। অর্থাৎ তাফসীরগণ কি বলছেন, যেদিন লোকদের মাঝে ফয়সালা করা হবে সেদিন কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। সেই ফয়সালার দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার নিজ নিজ আমল দ্বারা নেকি এবং গুনাহ মেপে তাদেরকে কি করবেন, জান্নাত এবং জাহান্নাম দান করবেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত বা এটাই আল্লাহর ফয়সালা। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক, ওয়ামা আদরাকা মা ইয়াউমাল ফাসলে, আর কিসে তোমাদের জানাবে বিচার দিবস কি। তোমরা কিভাবে জানতে পারবে বিচার দিবসটা কি, কি বিচার দিবস, কি এমন বিচার হবে, কি সেদিন হবে, কি ঘটবে সেদিন, সেই দিবসটা কীরকম, সেটা তোমরা কিভাবে জানতে পারবে। অবশ্যই আমাদের এই কোরআন পড়তে হবে, আমাদের দেওয়া আমাদের নবীর হাদিস পড়তে হবে, তার হাদিস অনুযায়ী আমাদের জীবনের তরিকা তৈরি করতে হবে, যাতে করে আমরা সেই দিবসের কথা জানতে পারি, সেই দিবসের ভয়াবহতার কথা জানতে পারি এবং জেনে আমাদের আমলটাকে ঠিক করে থাকতে পারি। আর আমাদের আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তোমরা কিভাবে জানতে পারবে, অবশ্যই আমাদের জানতে হবে। প্রশ্ন করে কেন, কেন প্রশ্ন করে মানুষ কোনো মানুষকে বা কোনো মানুষ কাউকে কেন প্রশ্ন করে, কিছু জানার জন্য। তা আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করছেন তোমরা জেনে নাও, বুঝে নাও সেই কিয়ামতটা কি, সেই কিয়ামতের ভয়াবহতাটা কি, কতখানি তোমরা জেনে নাও, বুঝে নাও, তাহলে তোমরা আমার সেই কিয়ামতের মাঠের রাগের সম্মুখীন হবে না। আল্লাহ আমাদের এটাই এখানে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা সব কিছুই এখনই এই পৃথিবীতে জেনে নিই এবং সেই অনুযায়ী আমল করি। সবাই আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। আল্লাহ তাআলা বলছেন সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য। দুর্ভোগ বলতে তারা ধ্বংস হয়ে যাক বা তাদের অস্তিত্ব শেষ হয়ে যাক, তারা এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাক, দুর্ভোগ, আফসোস, এটাও বলা যায়, আফসোস বলা যায়। তারা কাদের ওপর সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য, তাদের ওপর আক্ষেপ আল্লাহ তাআলা বলছেন, তাদের ওপর আক্ষেপ করে বলছেন যে তাদের দুর্ভোগ যাক বা তারা নিশ্চিহ্ন হয়ে যাক, যে কি তারা যারা মিথ্যা আরোপ করে, এগুলো কথাগুলো শুনে মিথ্যা বলে, এই যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন এগুলো মিথ্যাভাবে, বানোয়াটভাবে, কবির কথা ভাবে, কোনো জাদুঘরের কথা ভাবে, এগুলো যারা ভাববে, যারা কিয়ামতকে অস্বীকার করবে, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করবে, আল্লাহ তাদের কথা বলছেন, তারা দুর্ভোগ যাক, তাদের কঠিন শাস্তি হোক, আল্লাহ তাআলা এখানে বলছেন। এখানে ওয়াইলুল অর্থাৎ দুর্ভোগ, ধ্বংস। কেউ কেউ বলেন ওয়াইল জাহান্নামের একটি উপত্যকার নাম, ওয়াইল একটা জাহান্নাম, কেউ কেউ এটাও বলেছেন। এই আয়াতটির এই সূরাতে বারবার পুনরাবৃত্তি ঘটেছে, কারণ প্রত্যেক মিথ্যাবাদীর অপরাধ একে অপর হতে ভিন্ন ধরনের হবে। যারা মিথ্যারোপ করে তাদের মিথ্যা জ্ঞান এক অপর থেকে ভিন্ন হবে এবং এই হিসাব আযাবের ধরনও ভিন্ন হবে ভিন্ন ভিন্ন হবে এবং আযাবও তাদের যেরকম মিথ্যাবাদী সেরকম তাদের আযাবও কী হবে, ভিন্ন হবে। কাজেই এই ওয়াইল এরই বিভিন্ন ভাগ রয়েছে, যা ভিন্ন ভিন্ন মিথ্যাবাদীদের জন্য পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। তো যেভাবে মিথ্যারোপকারী একরকম মিথ্যাবাদী নেই, অনেক অনেক রকম মিথ্যাবাদী আছে, তো সেই রকম তাদের কি হবে, সেই মিথ্যাবাদীদের শাস্তিও ভিন্ন ভিন্ন রকমের হবে। আল্লাহ তাআলা এখানে এটাই বুঝিয়েছেন। এরপর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি। আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন সহকারে আল্লাহ তাআলা বলছেন, আমি কি যাদের এর পূর্বে যতগুলো কম এই পৃথিবীতে এসেছিল, আমি যতগুলো মানুষ, সমাজ বা সম্প্রদায় বা সভ্যতা এই পৃথিবীতে এসেছিল, তারা খারাপ কাজে, পাপ কাজে লিপ্ত হয়েছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি।
আল্লাহ তাআলা এখানে এটাই বুঝিয়েছেন, যারাই খারাপ কাজ করবে, যারাই কোনো অপরাধ কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তাদের বিভিন্নভাবে শাস্তি দেবেন, বিভিন্নভাবে আযাব প্রেরণ করবেন। এখন আমরা অহরহ দেখতে পাচ্ছি, কখনো শুখা পড়ে যাচ্ছে, কখনো অনেক বৃষ্টি বর্ষণ হচ্ছে, সব ফসল ক্ষেত ডুবে যাচ্ছে। তো আমরা কী করছি? আমরা ইতিপূর্বে আল্লাহ তাআলা যতই কম পাঠিয়েছেন, যতই মানব সমাজকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেগুলো তারা গুনাহ করে তারা ফানা হয়ে গিয়েছিল, তারা শেষ হয়ে গিয়েছিল, সব কিছুই আমরা এখন করছি। আমাদের ধ্বংস করছেন একমাত্র একজনের কারণে, তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে। তিনি আমাদের জন্য দোয়া করে গেছেন আমার উম্মতের জন্য, উম্মতের ওপর যাতে কোনো আযাব একসাথে এক নাগাড়ে না আসে। তো আল্লাহ তাআলার আমাদের নবীর দোয়ার জন্য আমরা এভাবে রক্ষা পাচ্ছি। না তো নচেৎ যদি আমাদের দোয়া নয় থাক, যদি আমাদের নবীর দোয়া না থাকতো, তাহলে ইতিপূর্বে যতগুলো কওমকে ধ্বংস করা হয়েছে, যতগুলো কওমকে শেষ করে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, আমাদের সেরকম একই রকম আমাদের অবস্থা হতো। তো এই হচ্ছে সূরা মুরসালাতের ৭ থেকে ১৬ নম্বর আয়াতের মানে এবং তাফসির। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টাটা দেবে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কোনো আলেম বা দিন আলেম ভাই আমার যদি ভিডিওটা দেখে থাকেন, শুনে থাকেন, ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।